চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। দোকানের মতো পারফেক্ট একেবারে মুচমুচে রসালো জিলেপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপে ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচ টক দই দিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। নর্মাল জল দিয়ে ঘন আকারে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারের কন্ডেন্সটা ঠিক এই রকমই থাকবে। ভালো করে এটাকে 2 মিনিট ফাটিয়ে নেব। তো এবারে একটা চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য এই কাপেরই 1 কাপ চিনি নিয়ে নেব, 1 কাপ জল দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকব। চিনিটা যতক্ষণ না গুলছে। দুটো ছোট এলাচ দিয়ে দেব। যতক্ষণ না চিনিটা গুলছে এভাবে নাড়তে থাকব। এবারে একটু জাফরান কেশর কালার দিয়ে দেব। জিলাপির রঙটা সুন্দর আসার জন্য ভালো করে নেড়ে নেড়ে যতক্ষণ একটু হালকা চিট আসছে ততক্ষণ নাড়তে থাকবো। একটু লেবুর রস দিয়ে দেবো যাতে না শিরাটা ঘন হয়ে বসে যায়। দেখুন শিরাটা একেবারেই আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন এদিকে ব্যাটারটা ঠিক আছে। এতে এবারে একটু বেকিং সোডা দিয়ে দেব, কেশর কালার একটু দিয়ে দেব, কালারটা খুব সুন্দর হবে। আর এদিকে দেখুন কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু হাই আছে। জিলাপিটা কিন্তু মিডিয়াম টু হাইতেই ভাজা হবে, তাহলে মুচমুচে খাস্তা খুব সুন্দর জিলাপি ভাজা হবে। এটাকে আমি 2 মিনিট একটু ফাটিয়ে নেব। দেখুন আমি এখানে একটা জলের বোতলে ভরে নিয়েছি। এবারে বানিয়ে নেব। আপনাদের কাছে যদি কোনো জলের বোতল থাকে এভাবে ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে আমি দুটো দুটো করে ভেজে নেব। লাল লাল করে কিন্তু এগুলো ভাজতে হবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এবারে উল্টে দেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব এটাকে। আর এদিকে চিনির শিরাটা আছে হালকা কিন্তু গরম আছে বন্ধুরা। তেল থেকে ভালো করে রস না তেল ঝরিয়ে আর এই রসের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টা এটাকে রসে ভালো করে রস যাতে টেনে নেয় আমি 2 মিনিটের জন্য এতে ডুবিয়ে রাখবো। দেখুন এইভাবে 2 মিনিট আমি রসের মধ্যে রেখে দেব। আবারও ভেজে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন আমি কিভাবে জিলিপিগুলো বানাচ্ছি। এবার এইগুলোকে তুলে নেব রস থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি স্কিপ করে দেখবেন না। আবারও ঠিক ওইভাবে রসেতে আমি ডুবিয়ে দেব। তো এইভাবে বানালে দোকানের মতো পারফেক্ট একেবারে জিলিপি তৈরি হবে। বন্ধুরা দেখুন আমার জিলিপিটা একেবারে পারফেক্ট দোকানের মতো মুচমুচে জিলিপি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানে শেষ করবো। আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, দোকানের মতো একেবারে পারফেক্ট হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।